আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পোকেন ইংলিশ কোর্সের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব আমরা সারাদিন বাংলাতে যে কথাগুলো বলি সেই কথাগুলাই ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি সেগুলো আজকে শিখব, এবং আমরা সারাদিন যে কথাগুলো বাংলাতে বলি সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করব। আর এই শব্দগুলা, এই ওয়ার্ডগুলো যদি আপনার আয়ত্তে থাকে তাহলে আপনি সারাদিন ইংরেজিতে কথা বলতে পারবেন কোনো বাধা ছাড়া। এজন্য কি করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটি 5 থেকে 7 বার দেখে আপনার আয়ত্তে আনতে হবে, তাহলে আপনার ইংরেজি নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, নামাজ ভেস্তে চাবি, তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমার বেতন কত? তোমার বেতন কত? হাউ মাচ ইজ ইউর স্যালারি? হাউ মাচ কত ইজ ইউর তোমার স্যালারি? বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি? তোমার বেতন কত? দোকান এখন বন্ধ, এর অর্থ হচ্ছে দ্য শপ ইজ নাও ক্লোজড। দ্য শপ, দোকান, ইজ নাও, এখন, ক্লোজড, বন্ধ। দ্য শপ ইজ নাও ক্লোজড, দোকান এখন বন্ধ। আমার এখন টাকা দরকার। আই নিড মানি। আই নিড, আমার দরকার, মানি, টাকা। আই নিড মানি, আমার টাকা দরকার। দ্রুত কাজটি শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। ফিনিশ, শেষ করো, দ্য ওয়ার্ক, কাজটি, কুইকলি, দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করো। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো অর্থ হচ্ছে ওয়াই ডিড ইউ কাম হিয়ার? ওয়াই, কেন, ডিড ইউ, এসেছো তুমি, কাম, এখানে, কাম মানে হচ্ছে আসা, হিয়ার, এখানে। ওয়াই ডিড ইউ কাম হিয়ার? তুমি কেন এখানে এসেছো? আমি বাথরুমে যাব। আই উইল গো টু দ্য বাথরুম। আই উইল গো, আমি যাব, টু দ্য বাথরুম, বাথরুমের দিকে, টু দ্য বাথরুম। আই উইল গো টু দ্য বাথরুম, আমি বাথরুমে যাব। আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই। আমি এটা কিনতে চাই অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বাই। আই ওয়ান্ট, আমি চাই, টু বাই, কিনতে। আই ওয়ান্ট টু বাই, আমি এটা কিনতে চাই। গাইস, আপনারা যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন কাজে যাব। আমি এখন কাজে যাব। নাও আই উইল গো টু দ্য ওয়ার্ক। নাও আই উইল গো টু ওয়ার্ক, আমি এখন কাজে যাব। নাও মানে এখন। তুমি কখন আসবে? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ গো। হোয়েন উইল ইউ গো, তুমি কখন আসবে? হোয়েন, কখন, উইল ইউ, তুমি, গো, আসবে, সরি তুমি যাবে হবে। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? বাইরে কে অপেক্ষা করছে? বাইরে কে অপেক্ষা করছে? হু ইজ ওয়েটিং আউটসাইড। হু, কে, ইজ ওয়েটিং, অপেক্ষা করছে, আউটসাইড, বাইরে। হু ইজ ওয়েটিং আউটসাইড, বাইরে কে অপেক্ষা করছে? আমি এখন ব্যস্ত আছি। আমি এখন ব্যস্ত আছি, এর ইংরেজি হচ্ছে আই এম বিজি নাও। আই এম বিজি, আমি ব্যস্ত, নাও, এখন। আমি এখন ব্যস্ত আছি, আই এম বিজি নাও। আই এম বিজি নাও। এই শব্দগুলো যদি আপনি সারাদিনে কথা বলতে বলতে ইংরেজি এগুলো বলতে পারবেন। তুমি আমার রুমে আসো, ইউ কাম টু মাই রুম। ইউ কাম টু মাই রুম, তুমি আমার রুমে আসো। ইউ কাম, তুমি আসো, টু মাই রুম, আমার রুমে। ইউ কাম টু মাই রুম, তুমি আমার রুমে আসো। কাম ইন হবে। আজ আমার অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। আই হ্যাভ, আমার আছে, এ লট অফ, অনেক, ওয়ার্ক, কাজ, টুডে, আজকে। আজকে আমার অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। আমার বাবা অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ, ইংরেজি হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। মাই ফাদার, আমার বাবা, ইজ ভেরি, খুব, সিক, অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমি কাজে যাব না। আমি কাজে যাব না, এর ইংরেজি হচ্ছে আই উইল নট গো টু দ্য ওয়ার্ক। আই উইল নট গো টু দ্য ওয়ার্ক, আমি কাজে যাব না। আই উইল নট গো টু দ্য ওয়ার্ক, আমি কাজে যাব না। ঠিক মতো বেতন দেয় না। ঠিক মতো বেতন দেয় না অর্থ হচ্ছে স্যালারি ইজ নট পেইড প্রপারলি। স্যালারি, বেতন, ইজ নট পেইড, দেয় না বা সম্পূর্ণ করে না, প্রপারলি মানে সঠিকভাবে, মানে ঠিক মতো বেতন দেয় না। স্যালারি ইজ নট পেইড প্রপারলি। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম?
হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আমার নাম মাসুম। আমার নাম মাসুম। মাই নেম ইজ মাসুম। মাই নেম ইজ মাসুম। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ কত, ওল্ড বয়স, আর ইউ তোমার বয়স। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমার বয়স 22 বছর। আমার বয়স 22 বছর অর্থ হচ্ছে আই অ্যাম 22 years old। আই অ্যাম 22 years old। আমার বয়স 22 বছর। আই অ্যাম 22 years old। তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো অর্থ হচ্ছে ডু ইউ ওয়ার্ক। তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক। তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক। আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। হাউ ইজ কেমন, এভরিওয়ান সবাই, অ্যাট হোম বাড়িতে সবাই ভালো আছে। সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ ফাইন। এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। মাই ফাদার ইজ ভেরি সিক। গাইজ আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো ইংরেজি শেখার জন্য ভিডিওটি কয়েকবার করে দেখবেন, ইনশাল্লাহ আপনার ইংরেজিতে সমস্যা হবে না। আমি দোকানে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। আমি দোকানে যাচ্ছি। আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি টু দ্য স্টোর দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর আমি দোকানে যাচ্ছি। তুমি দেখতে খুব সুন্দর। তুমি দেখতে খুব সুন্দর বা ভারী সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল। ইউ লুক ভেরি বিউটিফুল। তুমি দেখতে খুব সুন্দর। ইউ লুক তুমি দেখতে ভেরি খুব বিউটিফুল সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল। তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর হাউস? হোয়ার ইজ ইউর হাউস? তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর হাউস? তুমি বাড়িতে কখন যাবে? When will you go home? When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? When will you go home? আমি কাজ শেষে বাড়ি যাব। আমি কাজ শেষে বাড়ি যাব অর্থ হচ্ছে আমি কাজ শেষে বাড়ি যাব। I will go home after work. I will go আমি যাব হোম বাড়িতে after work কাজ শেষে। কাজ শেষে বা কাজের পরে, after পরে। I will go home after work আমি বাড়ি যাব কিন্তু সেটা কখন? কাজের শেষে। মানে I will go home আমি বাড়ি যাব after work কাজের শেষে। প্লিজ একটা সাবস্ক্রাইব করেন, জাস্ট একটা ক্লিক করবেন। এখন আমার যেতে হবে। এখন আমার যেতে হবে। নাও আই হ্যাভ টু গো। নাও আই হ্যাভ টু গো। এখন আমার যেতে হবে। নাও আই হ্যাভ টু গো। এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো? তুমি কি কিছু খেয়েছো? Did you eat everything? Did you eat everything? তুমি কিছু খেয়েছো? Did you eat? তুমি কি খেয়েছো? Anything? Sorry, everything anything হবে। Anything? Did you eat anything? Eat এখানে হচ্ছে did past tense, সেজন্য eat এর ate হয়েছে। কিছু খেয়েছো মানে খেয়েছো কিনা, এটা past tense হয়ে গেছে, এই জন্য did you eat দিয়েছে। আমরা হাঁটতে যাব। I will, we will হবে। আমরা হাঁটতে যাব। উইল গো ফর এ ওয়াক। উই উইল গো ফর এ ওয়াক। আমরা হাঁটতে যাব। যাব মানে ফিউচার টেন্স, এর জন্য উইল ব্যবহৃত হয়েছে। উই উইল গো আমরা যাব ফর এ ওয়াক হাঁটতে। আজ কোনো কাজ নেই। আজ কোনো কাজ নেই। নো ওয়ার্ক টুডে। নো ওয়ার্ক কাজ নেই। টুডে আজকে। আজ কোনো কাজ নেই। নো ওয়ার্ক টুডে। আমি গতকাল কাজে ব্যস্ত ছিলাম। আমি গতকাল কাজে ব্যস্ত ছিলাম। I was busy at work yesterday. I was busy আমি ব্যস্ত ছিলাম at work কাজে। yesterday মানে হচ্ছে গতকাল, তার মানে I was busy at the work yesterday আমি গতকাল কাজে ব্যস্ত ছিলাম। আমি গতকাল কাজে ব্যস্ত ছিলাম এজন্য তোমার সাথে দেখা করতে পারি না। That's why we will not meet. আমার একজন কর্মচারী দরকার। I need an employee. I need আমার প্রয়োজন an একটি employee.
কর্মচারী, আই নিড অ্যান এমপ্লয়, আমার একজন কর্মচারী দরকার। আগামীকাল অফিস বন্ধ থাকবে, আগামীকাল অফিস বন্ধ থাকবে আসলে, কারণ কালকে শুক্রবার। দ্য অফিস উইল বি ক্লোজড টুমরো, দ্য অফিস উইল বি ক্লোজড টুমরো, আগামীকাল অফিস বন্ধ থাকবে। দ্য অফিস উইল বি ক্লোজড, বন্ধ থাকবে টুমরো, আগামীকাল। তার সাথে যান, তার সাথে যান, এর ইংরেজি হচ্ছে গো উইথ হিম, গো উইথ হিম, তার সাথে যান। গো যান, উইথ সাথে, হিম তার, তার সাথে যান। গো উইথ হিম, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। এটাও কি বুঝিয়ে দেওয়া লাগবে? ডোন্ট মানে কি, আই মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে কি? আমার অন্য কাজ আছে, আমার অন্য কাজ আছে। আই হ্যাভ আদার ওয়ার্ক, আই হ্যাভ আমার আছে, আদার অন্য, ওয়ার্ক কাজ। আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ আদার ওয়ার্ক, আমার অন্য কাজ আছে। সে সব সময় মিথ্যা কথা বলে, সে সব সময় মিথ্যা কথা বলে। এর ইংরেজি হচ্ছে হি অলওয়েজ লাইস, হি অলওয়েজ লাইস, অথবা হি স্পিক অলওয়েজ লাইস, সে সব সময় মিথ্যা কথা বলে। হি অলওয়েজ লাইস, বা সে মিথ্যুক, যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যুক বলা হয়। ওই মানুষটি ভালো না, কোন মানুষটি? দ্যাট ম্যান ইজ নট গুড, দ্যাট ম্যান ইজ নট গুড, ওই মানুষটি ভালো না, ওই মানুষটি ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড। সবাই কাজ শুরু করো, সবাই কাজ শুরু করো। এভরিওয়ান, সবাই, স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো। স্টার্ট মানে শুরু করো, ওয়ার্কিং মানে কাজ, কাজের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওয়ার্কিং, ওয়ার্কের কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে কাজ শুরু করো, কন্টিনিউয়াস টেন্স ছিল। আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। কাজটি সঠিকভাবে করো, ডু দ্য ওয়ার্ক প্রপারলি, সঠিকভাবে মানে হচ্ছে প্রপারলি, তার মানে কাজটি সঠিকভাবে করো। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো প্রপারলি, সঠিকভাবে। এটা কিভাবে ভেঙেছে, এটা কিভাবে ভেঙেছে? হাউ ইজ ইট ব্রোকেন, হাউ ইজ ইট ব্রোকেন, এটা কিভাবে ভেঙেছে? গাইস, আপনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করেন না, বেশি কথা বলবেন না। ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ। এখন আমি সাবস্ক্রাইব করতেছে বারবার, এই জন্য হয়তো বা কেউ একজন বলছে ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলবেন না। আমার সাথে আসুন, আমার সাথে আসুন। কাম উইথ মি, কাম উইথ মি, আমার সাথে আসুন। তুমি চুপ কেন, তুমি চুপ কেন, এর ইংরেজি হচ্ছে ওয়াই আর ইউ সাইলেন্ট, ওয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন, ওয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন। ওয়াই কেন, আর ইউ তুমি, আপনি বা তুমি, সাইলেন্ট চুপ। আমার অনেক আত্মবিশ্বাস আছে। আই হ্যাভ লট অফ কনফিডেন্স, আই হ্যাভ লট অফ কনফিডেন্স, আই হ্যাভ আমার আছে, লট অফ অনেক, কনফিডেন্স আত্মবিশ্বাস। আই হ্যাভ লট অফ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। সে এখন খুব ক্ষুধার্ত, সে এখন খুব ক্ষুধার্ত। হি ইজ ভেরি হাংরি নাও, হি ইজ ভেরি হাংরি নাও, সে এখন অনেক ক্ষুধার্ত। তো গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।